আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়া সাল্লাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা লাস্ট 3টা ক্লাসে আমরা কিছু আয়াতের মধ্যে সামঞ্জস্য দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, তো এখানে আমরা 7টা সেকশন এই পর্যন্ত আলোচনা করেছি উহুদের যুদ্ধের এই কমেন্ট্রিটার উপরে। টোটাল আমাদের এখানে 60 আয়াত ছিল, যেটা 7টা সেকশনে ডিভাইডেড ছিল। তো এই 7টা সেকশনের যে কনসেপ্ট গুলা, এগুলার মধ্যে এখন আবার আমরা দেখবো যে মিল আছে। হ্যাঁ, এই আয়াতগুলার মধ্যে এই সেকশন গুলার মধ্যে কি আছে, একটার সাথে আরেকটা মিল আছে। সেটা কিভাবে আমরা দেখি? আমরা দেখছিলাম যে আয়াত নাম্বার 121 থেকে 129 পর্যন্ত একটা সেকশন এ ছিল। এই সেকশন এর সাথে সেকশন 7 176 থেকে 184 নীল রঙের দেওয়া আছে, দেখেন স্লাইডে। এই দুটো সেকশনের মিল আছে। মিল কিভাবে দেখেন? সেকশন এ যেটা 121 থেকে 129 ব্লু কালারের উপরে একদম, এখানে বলা হতেছে যে এই যে হোপ এন্ড প্রমিস। এখানে কি বলা হচ্ছে যে হোপ এন্ড প্রমিস অফ দ্য ডিভাইন হেল্প এগেইনস্ট ডিসবিলিভার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে আমরা দেখেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে ডিস্ট্রিবিউট করছেন, যুদ্ধের একটা প্রস্তুতি নিচ্ছেন। তারপরে আমরা দেখলাম যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাইকা দিয়ে হেল্প করবেন বলে তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানে সাহায্যের একটা প্রতিশ্রুতি এখানে দিচ্ছেন। তো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিভাইন হেল্পের একটা আশা ভরসা এখানে পাচ্ছে যুদ্ধের সময়ে, যে আল্লাহ সাহায্য আসবে। তো এই ব্যাপারটা আছে। এবং মানে ভবিষ্যতে একটা গুড পরিণতি তারা পাবে, এটা ছিল তাদের প্রত্যাশা, যে তারা আল্লাহ সন্তুষ্টি পাবে, তারা শহীদ মর্যাদা পাবে, বা যুদ্ধে তাদের একটা গুড পজিশন হবে। এটা হচ্ছে হোপ অফ দ্য ফিউচার। তো এটা ছিল সেকশন এ তে। আর একদম লাস্টের দিকে দেখেন নীল কালারের যে লাইন ব্লকটা দেওয়া আছে সেকশন 7-এ, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কনসেপ্ট নিয়ে কথা বলছেন। যে অবিশ্বাসীরা এক ধরনের ভয় ভীতি সঞ্চার করতে চায় মুমিনদের মনের মধ্যে, এবং তারা মৃত্যু সম্পর্কে নানা রকম কথা বলে, যে তোমরা যদি আমাদের সাথে থাকতা তাহলে মৃত্যুবরণ করতা না। হ্যাঁ, তোমরা যদি ঘরে থাকতা তাহলে মৃত্যুবরণ করতা না। তোমরা যদি আমাদের সাথে ব্যবসায় যাইতা তাহলে যুদ্ধে যেতে হইতো না। হ্যাঁ, তারপরে ওরা ভয় দেখাতে চায় যে তোমাদের বিরুদ্ধে এত বড় দল, হ্যাঁ তোমরা পারবা না। এই যে আইডিয়া গুলা তারা প্রপাগেট করতে চায়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আহ, আহ, তাদের এই কমেন্ট্রির বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি বলছিলেন, যে এটাই হচ্ছে পরীক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষাগুলোর মাধ্যমে দেখতে চান যে পবিত্রকে আর মানে পবিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপবিত্র থেকে আলাদা করে দিতে চান, এবং মুমিনদেরকে পিউরিফাই করতে চান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের পরীক্ষাটা এভাবে নিচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যানিং। তো এভাবে পরীক্ষিত হব আমরা। হ্যাঁ, সেখানে মৃত্যু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলেন, যে কাফেরদের যে ধারণাটা, এইটাতে বিশ্বাস না রেখে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী হইতে বললেন, যে আল্লাহর পথে যদি কেউ মানে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য আছে গ্রেট রিওয়ার্ড। তাহলে মৃত্যুটা এখানে মানে বিফলতা নয়, বড় মৃত্যুটা এখানে সফলতা। সো যুদ্ধে আমরা জয়ী হইলাম নাকি পরাজয় হইলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন যে আমরা কি এফোর্ট দিলাম কি দিলাম না, আমরা কি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলাম কি শুনলাম না। এটা হচ্ছে পরীক্ষিত বিষয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন পরীক্ষার মাধ্যমে। তো পরীক্ষার ফলাফল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে। ফলাফল আল্লাহ দেখছেন না, আল্লাহ দেখছেন যে আমাদের অ্যাকশনটা কি ছিল। ওকে। সো উপরেও আমরা দেখতেছি যে একটা পরীক্ষা যুদ্ধের ক্ষেত্রে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে। এখানেও আমরা দেখলাম যে মৃত্যু সম্পর্কে কনসেপ্টটা ডিফারেন্ট, এবং এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার কথাটা বলছেন। এবং কি যারা যারা আল্লাহর পথে এই পরীক্ষাতে যারা যুদ্ধে জয়ী হচ্ছে, মানে এই পথে যারা আল্লাহর পরীক্ষায় যারা সফল কাম হচ্ছে, তাদেরকে আল্লাহ সাহায্য করবেন। তো এইখানে কনসেপ্টটা সিমিলার। এরপর আমরা দেখছি সেকেন্ড যেটা এখানে আহ ইয়েলো কালার দিয়ে যেটা দেখানো হচ্ছে 130 থেকে 138, যে দ্য রোড টু হেভেন বাই গুড ডিডস। জান্নাতের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রতিযোগিতা করার জন্য। হ্যাঁ, আল্লাহর ক্ষমা মাগফিরাত এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে বলছেন। তো এখানে
কি করলে আমরা পাবো সেই জান্নাত এবং আল্লাহর ক্ষমা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন যে আল্লাহর পথে স্যাক্রিফাইস করা, আল্লাহর পথে মানে নিজেদেরকে রেডি করা। তো সেটা কিভাবে? একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কতগুলো আমাদেরকে ক্রাইটেরিয়া দিয়েছেন। হ্যাঁ, যে জান্নাত আমরা যে আল্লাহর যে এই প্রতিযোগিতাটা কিভাবে করবো, একটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে নাম্বার ওয়ান ছিল শহীদি মৃত্যু। তারপরে ছিল এছাড়া আল্লাহর পথে যে স্যাক্রিফাইস, হ্যাঁ, এবং যে কোনো গুড এফোর্ট, ভালো কাজ এর মাধ্যমে আমরা এটা অ্যাটেন্ড করতে পারি। একইভাবে আয়াত 166 থেকে 175 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আবার প্যারালালি বলছেন, যে রোড টু হেভেন কিভাবে। একটা হচ্ছে শহীদদের মর্যাদার কথা আল্লাহ বলছেন। এছাড়া শহীদের মৃত্যু ছাড়াও অন্য মৃত্যুর কথা বলছেন, যেটা আল্লাহর পথে থাকাকালীন তার মৃত্যু। এবং তৃতীয়ত বলা হচ্ছে যে যে কোনো ভালো কাজের মাধ্যমে আমরা এটা অ্যাটেন্ড করতে পারি এবং এটার জন্য রিওয়ার্ড আছে। তারপরে 139 থেকে 148-এ যে অ্যাশ কালার দেওয়া যে ব্লকটা, সেখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে রিমেইন ফার্ম টু ইউর বিলিভ এন্ড লয়াল টু দ্য কজ অফ আল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এখানে বলতেছেন যে তারা, আমরা যদি কাফেরদেরকে অনুসরণ করি, কুফারদেরকে অনুসরণ করি, তাহলে তারা আমাদেরকে পায়ের গোড়ালির উপর ঘুরাই দিবে। হ্যাঁ, এই কথাটা ছিল, তার মানে তারা আমাদেরকে সঠিক পথ থেকে ব্যত্যয় ঘটাবে এবং তাদের অনুসারী করে ফেলবে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা যেন আমাদের রিজনটাকে আমরা ভুলে না যাই, আমরা কি কারণে যুদ্ধে আমরা নেমেছি, বা আমাদের টার্গেট কি, আমাদের গোল কি, এগুলো যেন আমরা ভুলে না যাই, আল্লাহর কজে যেন আমরা অটল থাকি। এবং এই সময়ে যদি রাসূল আমাদের থেকে নাইও হয়ে যান, মানে আমরা জানি ওই সময় একটা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন বলে একটা নিউজ চারিদিকে ছড়াই পড়ছিল, তো যার কারণে মুসলিমরা মনোবল হারাই ফেলছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে তখন হাইলাইট করে বললেন যে প্রফেট তো একটা সময় চলে যাবেন, আগে পূর্বের বহু নবী রাসূলরাও চলে গিয়েছেন। সো এই ঘটনাটা একটা সময় হবে। তো আমাদের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাও থাকেন, তাও যেন আমরা স্টপ হয়ে না যাই, আমরা যেন আমাদের এই এই পথ পরিক্রমাটা বন্ধ করে না দেই। এই কথাগুলা এই সেকশনটাতে বলা হয়েছিল। আবার 159 থেকে 165-এ একইভাবে বলা হয়েছে যে প্রফেটের কথা বলা হয়েছে যে রাসূলুল্লাহ কখনোই কি করতে পারেন না, কারোকে ধোকা দিতে পারেন না। রাসূলদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অটুট রেখে বলছিলেন যে তাদের কখনোই সম্ভব, তাদের পক্ষে সম্ভব না যে মানুষকে ধোকা দেওয়া, বা তারা কোন রকম ডিসিভ করবে, কোন রকম হিডেন এজেন্ডা থাকবে, এটা প্রফেটদের পক্ষে সম্ভব না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী রাসূলদেরকে দেওয়ার মাধ্যমে আমাদের উপর রহমত করেছেন। আমাদের জন্য কি তারা হচ্ছে এক ধরনের রহমত স্বরূপ, যে তারা আমাদেরকে কিতাব শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে পবিত্র করছেন, আমাদেরকে হিকমত শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে এই কিতাব শিক্ষা দিচ্ছেন। এই ব্যাপারটা এই সেকশনে আলোচিত হয়েছিল। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, যে আমাদের টার্গেট থেকে আমরা সরে যেতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে প্রফেসর সাল্লাম হচ্ছেন আমাদের জন্য কি আহ একটা মার্সি, আমাদের জন্য একটা রহমত। এবং ওনার ওনার শিক্ষাটাকে আমাদের ধরে রেখে চলে যেতে হবে, সামনে আগে যেতে হবে। এন্ড আমরা এখান থেকে, প্রফিট থাকুক অথবা না থাকুক, আমরা কোনোভাবেই কি করতে পারবো না, আমরা আল্লাহর পথ থেকে সরতে পারবো না। এই দুই জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গুণাবলী হাইলাইট করলেন এবং আমাদেরকে এই কথাটা এই জায়গাটাতে বললেন। সো এই দুটা সেকশন আবার সিমিলার। এবার আসি আমরা মাঝখানের সেন্ট্রাল সেকশনটাতে, যেখানে 149 থেকে 158-এ বলা হচ্ছে যে আমরা যেন কাফিরদের মতো না হয়ে যাই, এবং আমাদের সমস্ত কৃতকর্মগুলা কিন্তু নোট ডাউন করা হচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের কিছু কৃতকর্মের কথা স্মরণ করায় দিয়েছিল, যে তারা কি বলে এগুলো নোটেড ডাউন হচ্ছে, তারা পূর্বে কিভাবে নবী রাসূলদের হত্যা করেছে এগুলো নোটেড ডাউন হচ্ছে। এমনকি মুসলিমদেরকেও এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে সতর্ক করে বলতেছেন যে যে আমাদের কর্মগুলাও যেন আমরা যেন আমরা কি বলতেছি, আমরা কি করছি, এগুলো যেন আমরা সতর্ক থাকি, কারণ এগুলো নোট ডাউন হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিমাত্রায় ক্ষমাশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই যে মুসলিমদের যে ভুল ভ্রান্তি গুলো ছিল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেছেন এবং একটা সুযোগ দিয়েছেন রেকটিফাই হওয়ার। সো এই যে আল্লাহর ক্ষমা এবং আমাদের কি করণীয়, না ভুল হয়ে গেলে আমরা কিভাবে ফিরে আসব, এই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেন্টারে আলোচিত হয়েছে। এই এই আয়াতগুলো এখানে 149 থেকে 158-এর মধ্যে আমাদের সামনে তুলে ধরেছেন। সো এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তাহলে এইভাবে পুরাটাই কিন্তু একটা মানে সুগঠিত অবস্থায় আছে। এইভাবে যে আমরা আলোচনাটা করলাম, এখান থেকে আরো অনেক ডাইমেনশন আলোচনা পসিবল। এটা জাস্ট একটা অ্যানালাইসিস আমরা এখানে দেখছি। তো এটার মানে মাধ্যমে আমরা আরো বেটার একটা ভিউ পাচ্ছি এইভাবে আলোচনা করার মাধ্যমে। একটা তো আমরা নর্মাল পড়েই গেলাম, এখন আমরা দেখলাম যে এটা যে সুগঠিত, এটা আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এটা
যে হিকমা, এটা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটা যে একটা আমাদেরকে বলছেন যে এটা একটা মিরাকেল। এটা আমাদের শেষ জামানার জন্য কি আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এটা একটা মিরাকেল। আমরা জানি অন্যান্য নবী রাসূলরা বিভিন্ন সময় মিরাকেল দেখিয়েছেন, হ্যাঁ, মোজেজা দেখিয়েছেন। তো আমাদের জন্য আল কোরআন হচ্ছে মোজেজা, যে এটার মধ্যে যে এত জ্ঞান লুকায়িত আছে, এটা এত সুন্দরভাবে এটা সুসংগঠিত, যেটা আসলে আমরা ইন ডেপথ স্টাডি না করলে এটা আমরা কখনোই ধরতে পারবো না বা আমরা বুঝতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা সূরা আল ইমরানের এই উহুদের যুদ্ধের বর্ণনার কোহেরেন্সটা আমরা শেষ করছি। আজকে আমাদের আরেকটা আয়াত আমরা আলোচনা করব, নেক্সট যে আয়াতটা 185-এ, সেটা আমরা আলোচনা শুরু করছি। 185 নম্বর আয়াতটা দেখেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমাদের কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা তোমরা প্রাপ্ত হবে, মানে তোমাদের সম্পূর্ণরূপে তোমাদের আজরটা দিয়ে দেওয়া হবে মেজার করে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা কদ ফাজ, যে কাউকে বাঁচানো হবে আগুন থেকে এবং প্রবেশ করানো হবে জান্নাতে, তারাই হচ্ছে কি সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই দুনিয়ার জীবন হচ্ছে শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছু না, বা শুধুমাত্র আহ মাতা বলতে ভেরি সিম্পল জীবন উপকরণ, যেটা যেটা কিনা যেটা কিনা মানুষের সামান্য কিছু বেনিফিট আছে তাতে, বা অল্প জীবন উপকরণ, মাতাউল গুরুর। এবং এটা এই জীবন উপকরণ গুলা শুধুমাত্র কি ডিসিপশন ইন কম্পেয়ার টু আখেরা, আখেরাতের সাথে তুলনা করলে। তাহলে এখানে মৃত্যুর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে প্রত্যেক প্রত্যেক যাদের জীবন প্রাপ্ত যারা হয়েছে, হ্যাঁ, কুল্লু নাফস, প্রত্যেক নাফস, প্রত্যেক সোল যেটা জীবন প্রাপ্ত হয়েছে, হ্যাজ টু আন্ডারগো যা যা ইকাতুল মত, মানে তাকে এই মৃত্যুর ফেজ দিয়ে পার হয়ে যেতে হবে। মৃত্যুটা একটা ফেজ, মৃত্যুটা একটা ফেজ, এটা আলটিমেট পরিণতি না। মৃত্যুটা শুধুমাত্র একটা ফেজ, এরপরে আবার আরেকটা লাইফ সাইকেল আছে। সো এটার মধ্য দিয়ে পাস হয়ে যেতে হবে, এটা ওভারকাম করে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা বাইপাস করে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা এটা কি করতে হবে, এটা ক্রস করে যাইতে হবে, প্রত্যেককে করতে হবে। যেমন আমরা যদি বলি যে এ, আমরা যদি এখানে মানে মানে হঠাৎ এটা আমার মাথায় আসলে এখানে বলছি যে ঈসা আলাহিসাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে উঠায় নিয়ে গেছেন ঈসা আলাহিসাল্লামকে, হি উইল অলসো আন্ডারগো দ্য টেস্ট অফ ডেথ। কিভাবে? কারণ তাকে আবার ফিরানো হবে কিয়ামতের আগে। হ্যাঁ, তিনি একটা জীবন যাপন করবেন এখানে দুনিয়াতে কিছুকাল, তারপরে ওনার স্বাভাবিকভাবে কি হবে, আবার এই মৃত্যুর মাধ্যমে উনি পরবর্তী লাইফ সাইকেলে এন্টার করবেন। সো এইটা প্রত্যেকের জন্য, হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকে এটা দিয়ে যাইতে হবে। তো এখন আমরা এই লাইনের প্রত্যেকটা জায়গাকে আমরা যদি একটু ব্রেক ডাউন করি, তাহলে দেখেন যে প্রথমেই যেটা এই 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 মৃত্যুর কথাটা আরো কিছু কিছু জায়গায় আসছে, যেমন আমরা সূরা বাকারাতে অলরেডি কিছু আয়াত পড়ে আসছি, সেই জায়গাগুলো আবার একটু ওভারভিউ করি। যেমন 145 নম্বর আয়াতে আমরা পড়ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, যে আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, এবং এটার একটা পারমিটেড টাইম আছে, এটা লিখিত আছে একটা কিতাবে। তো সেখানে সেই অনুযায়ী মানুষের মৃত্যু বরণ হবে। ওয়ামাই ইউরিদ সাওয়াবা দুনিয়া নুতিহি মিনহা, যে কেউ দুনিয়া চায় আল্লাহ তাকে সে অনুযায়ী দিয়ে দেন। ওয়ামাই ইউরিদ সাওয়াবাল আখিরা নুতিহি মিনহা, এবং যে কেউ আখিরাত চায় সেটাও তাকে দিয়ে দেওয়া হবে। ওয়াসানা জিজি শাকিরিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কৃতজ্ঞ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেবেন। মৃত্যুর কথাটা এখানে আলোচিত হয়েছিল, হ্যাঁ, 145-এ, সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম যে এ, এ, এই যে মৃত্যুটা প্রত্যেকটা নাফসের জন্যই লিখিত আছে, পারমিটেড টাইম আছে, ওই টাইমের আগেও হবে না এক মুহূর্ত, ওই টাইমের এক মুহূর্ত ডিলেও হবে না। সো একদম অ্যাকুরেট টাইমেই কি হবে, মানুষের লিখিত যেভাবে আছে সেভাবে মৃত্যু হবে। আর অনেকে আমরা প্রশ্ন করি যে মানুষ যে সুসাইড করে আগে আগে মরে যায়, না, আগে আগে মরে যায় এই কথাটা ভুল। ওই সময়ই তার মৃত্যু হবে, এটা আল্লাহ জানেন, ওভাবে এটা লিখিত আছে যে সে যে এই ঘটনা নিজে নিজে ঘটাবে, এটা আল্লাহ জানেন আগের থেকেই। সো আল্লাহ ওভাবে এটা লিখে রাখছেন যে সে এই নিজেকে হত্যা করার মাধ্যমে তার মৃত্যু হবে। কিন্তু এটা এমন না যে আল্লাহ লিখেছেন দেখে আল্লাহ চাপায় দেন নাই যে তার মৃত্যু হয়েছে। হ্যাঁ, সে এটা নিজের উপরে নিয়ে আসে, এই জন্য তাকে জবাবদিহি করতে হবে, সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কিন্তু কেউ যদি রাস্তা ক্রস করতেছে, তার উপর দিয়ে গাড়ি চলে গেল,
অথবা সে তাকে কাউকে মার্ডার করা হইলো, তাহলে এখানে সে নিজে রেসপন্সিবল না। তো তাকে জিজ্ঞাসা করা হবে না তোমাকে কেন মার্ডার করা হলো, নো, বরং যে মার্ডার করছে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন মার্ডার করলে। ঠিক আছে, তাহলে যে ব্যক্তি নিজের মৃত্যুর জন্য দায়ী না, তাকে এটা নিয়ে কোশ্চেন করা হবে না, কারণ তার মৃত্যু ভাবে লিখিত ছিল। কিন্তু যে নিজে তার মৃত্যুর জন্য রেসপন্সিবল, যে নিজে সুসাইড করলো, মানে উপর থেকে লাফ দিল বা এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট করলো, যে নিজে নিজের জন্য দায়ী, তখন তাকে কোশ্চেন করা হবে। কারণ এইটা কিন্তু সে যে মৃত্যুটা হবে তার, এটা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে সে এভাবে মারা যাবে, সো তাকে এভাবে লিখে রাখছে। সো এভরিথিং ইজ নোটেড। এবং এই এই কিতাবে আমাদের আমাদের ঘটনাগুলো কি হবে, কিভাবে হবে, কোন দিন হবে, কোথায় হবে, সে সবই লিখিত আছে, সেভাবেই হবে। তো এইটার আরেকটা রেফারেন্স আমরা এখানে দিচ্ছি, দেখেন আয়াত নাম্বার 157-এ একইভাবে মৃত্যুর কথা বলা হয়েছে। বলা হচ্ছে ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুত্তুহুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি আল্লাহর পথে নিহত হয়, এখন মৃত্যুটা আমরা কিভাবে নিতে চাই, আল্লাহ বলতেছেন যে মৃত্যু আমাদের হবেই। এখন এটা অবশ্যই উহুদের যুদ্ধের একটা প্রেক্ষাপট ছিল, যেখানে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো, এটা এনকারেজ করা হচ্ছে। আর আরেক দল হচ্ছে যারা ডাকতেছে যে আমরা আমাদের সাথে ঘরে থাকো, ব্যবসা বাণিজ্যে চলে যাও, তাহলে তোমাকে যুদ্ধে যেতে হবে না। তো এই যে দুইটা কনসেপ্ট ছিল, সেখানে আল্লাহ বলতেছেন যে তোমরা মৃত্যুটা কিভাবে চাও, যদি আল্লাহর পথে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহর ক্ষমা আছে, রহমত আছে, জান্নাত আছে, অনেক অনেক রিওয়ার্ডের আল্লাহ বর্ণনা দিন। আর আদার হ্যান্ড আমরা যদি ডিফারেন্ট মৃত্যু নেই, তাহলে আল্লাহ বলতেছেন যে মৃত্যু তো তোমার হবেই, সো সো তুমি এটা স্কেপ করতে পারবা না। এই কথাটি আল্লাহ 158-এ বলে দিলেন যে ওয়ালা ইমুত্তুম আও কুতিলতুম, তুমি যদি মৃত্যুবরণ করো অথবা নিহতই হও, তাহলে তোমাকে কি করতে হবে, আল্লাহর কাছেই তোমাকে ফিরিয়ে আনা হবে। তো এখানে এই যে কথাটা বলা হলো যে শহীদ হওয়ার রিওয়ার্ড আছে। আর হচ্ছে আদার দেন, আমরা যদি শহীদ না হয়ে আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাই, সেটা আসলে আমরা পারবো না, কারণ আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই ফিরিয়ে নেওয়া হবে। সো আমরা আমরা মৃত্যুটা কি ডিগনিফাইড মৃত্যু চাই, নাকি আমরা পলায়ন অবস্থায় আমরা আমরা আমাদের এমন ভাবে আমরা মৃত্যু নিব যেখানে আমরা আল্লাহর অসন্তুষ্টির পথে আছি। তো সেখান থেকে আমরা আল্লাহ সন্তুষ্টির পথে যেন মৃত্যু পাই, সেটাই আমাদের আমাদের কামনা। আরেকটা কথা, মৃত্যুর জন্য আমরা দোয়া কি চাইতে পারি? আমরা একটা, মানে এখানে একটা ওয়ে আছে বলার, যে আমরা এইভাবে বলবো না যে আমি আর বাঁচতে চাই না, হ্যাঁ আমাকে আল্লাহ তুমি নিয়ে যাও, এটা এভাবে বলা যাবে না। বরং এভাবে যদি আমরা বলতেই চাই, আমাদের এভাবে বলতে হবে যে আল্লাহ আমার জন্য যখন এই মৃত্যুটা কল্যাণকর তুমি মনে করবো, আমি রেডি। হ্যাঁ আমার জন্য, আমি যদি মারা যাই আমার জন্য এটা ভালো, তাহলে তুমি আমাকে ওই কল্যাণকর অবস্থায় তুমি আমাকে নিয়ে যাও, আমাকে ভালো অবস্থায় তুমি মৃত্যু দাও, এটা দোয়া করা যেতে পারে। হ্যাঁ, যেভাবে প্রফেসর সাল্লামরা আমাদেরকে শিখিয়েছেন। তো এইটা হচ্ছে গুড ওয়ে। আমি এটা চাইতেই পারি যে আমাকে ভালো মৃত্যু, ভালো অবস্থায় মৃত্যু দাও, আমাকে আল্লাহ তুমি গুড কন্ডিশনে তুমি নিয়ে যাও। হ্যাঁ, যখন আমার ইমান আছে, আমার যখন গুড ডিডস আছে, তখন তুমি যদি মনে করো আমার জন্য ভালো, তাহলে তুমি আমাকে নিয়ে যাও। এভাবে চাওয়া যেতে পারে। এখন আসি আমরা প্রথম কথাটায়, যে এই যে এখানে যে বলা হলো যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, টেস্ট করবে, আস্বাদন করবে, টেস্ট করবে, স্বাদ গ্রহণ করবে। তো স্বাদ মানুষ কখন গ্রহণ করে, হু ক্যান টেস্ট? কোশ্চেনটা হচ্ছে টেস্ট কে করতে পারে, স্বাদ গ্রহণ কে করতে পারে? একটা একটা যে জীবিত আছে সে স্বাদ গ্রহণ করতে পারে। হ্যাঁ, যার টেস্ট রিসেপ্টর গুলো লিভিং আছে, সে টেস্ট দিয়ে, সে সেই রিসেপ্টর দিয়ে টেস্টটা ফিল করতে পারে। যে যে ডেড হয়ে গেছে, বা যার আসলে, যার আর কোনো ফিলিংস নাই, তাকে তো আমি টেস্ট করতে পারতেছি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা যখন বললেন, তখন এখানে একটা হিন্টস আছে কি, যে ডেড ইজ নট দ্য লাস্ট আলটিমেট, মানে বলতে পারেন যে আমাদের পরিণতি না। হ্যাঁ, মৃত্যুই সব শেষ না। সো তাকে আবার লাইফ দেওয়া হবে। এখানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন যে টেস্ট, তখন কিন্তু এই একটা হিন্টস আমরা পাই। যেমন সূরা বাকারাতে এটা ক্লিয়ার আমরা আইডিয়া পাই। সূরা বাকারাতে 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, যেখানে তোমরা ছিলা মৃত, মানে আমাদের কোনো স্টেটই ছিল না, সেখান থেকে আহইয়াকুম, আল্লাহ আমাদেরকে রূহ দিলেন, আমাদেরকে একটা এক্সিস্টেন্সে নিয়ে আসলেন। যেখানে আমাদের জিরো এক্সিস্টেন্স ছিল, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক্সিস্টেন্সে নিয়ে আসলেন। সুম্মা ইউমিতুকুম, হ্যাঁ অতঃপর আমাদেরকে এই লাইফ দেওয়ার পরে আল্লাহ বলতেছেন যে অতঃপর আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, মৃত্যু আমাদের এই ফিজিক্যাল লাইফে আসার পরে আমাদেরকে আল্লাহ বলতেছেন যে কি হবে, আমাদের একটা
ডেথ হবে। তাহলে এখন আমরা এই স্টেজটা আমাদের জন্য ওয়েট করতেছে, ইউমি ইতুকুম, আমাদের মৃত্যুটা আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা এই আয়াত শুনতেছি মানে আমরা অলরেডি হায়াত প্রাপ্ত হইছি। হ্যাঁ, এবার আমাদেরকে বলা হচ্ছে যে সুম্মা ইউমি ইতুকুম, ইট ইজ গোয়িং টু কাম, তোমাদের মৃত্যু হবে। সুম্মা, অতঃপর ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবন দেওয়া হবে। হ্যাঁ, এই মৃত্যুটা একটা ফেজ, আমরা যেটা বলছি এই ফেজকে ওভারকাম করে আমরা নেক্সট ফেজে চলে যাব। তখন আমাদের আবার হায়াত দেওয়া হবে। হুম্মা ইলাইহি তুরজাউন, এবং অতঃপর কি আমাদেরকে আল্লাহর কাছে সমাবেত করা হবে। ঠিক আছে? তো এই যে ঘটনাটা, এখান থেকে আমরা বুঝতেছি যে মৃত্যু শুধু একটা লাইফ সাইকেলের একটা পার্ট। এরপরে আবার লাইফটা কন্টিনিউ হবে এবং সাইকেলটা তারপরে কমপ্লিট হবে। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ বলতেছেন যে যে এই টেস্টটা কিরকম, মৃত্যুর এই স্বাদ গ্রহণ করো বলতে আসলে আমরা কি বুঝি, মৃত্যুর স্বাদ কিরকম। হ্যাঁ, তো এখানে কয়েকটা জায়গায় এই জিনিসটা আলোচিত হয়েছে। যেমন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 62 নম্বর আয়াতে বলতেছেন যে কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে তোমরা যখন মৃত্যুর মুখে অপতিত হবে, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাইতে, যে মৃত্যুটা থেকে তোমরা পালাইতে চাইতে, সেটা যখন তোমরা সামনাসামনি হবা, যখন মোলাকাত হবে এই মৃত্যুর সাথে, তখন কি হবে, তোমাদের সামনে অদৃশ্য জিনিসটা ভিজিবল হয়ে যাবে। তখন গায়েব আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা আমাদের কাছে গায়েব, তখন সেটা ভিজিবল হয়ে যাবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, তখন তোমাদের কাছে অদৃশ্যের জ্ঞানটা তোমরা তখন সাক্ষী দিবা। হ্যাঁ, সেটা তোমরা তখন ক্লিয়ারলি দেখতে পাবা। তখন আমরা মৃত্যুর সময় মালাইকা দেখতে পাবো। হ্যাঁ, তখন আমরা মৃত্যুর সময় আমাদের পরিণতি দেখতে পাবো, আমাদের কি গুড পরিণতি না আমাদের ব্যাড পরিণতি দেখতে পাবো। কিভাবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মালাইকাদেরকে আদেশ করে দিবেন যে যদি কেউ আল্লাহর অসন্তুষ্টির পথে থাকে, তখন তাদেরকে বলা হবে যে যে ডাকো দেখি, যারা যে স্পেশালি যারা শিরিক করেছিল তাদেরকে বলা হবে যে তোমরা ডাকো দেখি এবার তোমাদের শরীরদেরকে, কোথায় তারা, তোমাদেরকে সেভ করতে পারবে। হ্যাঁ, আর এই যে তোমার মৃত্যুর জন্য তো আমরা চলে আসি, সো তোমরা যাদেরকে ডাকতে আল্লাহ ছাড়া, তাদেরকে এবার ডাকো দেখি তোমাকে বাঁচাতে পারি কিনা। এটা আল্লাহর আদেশেই মালাইকারা বলবে সেই সময়, যারা আল্লাহকে অস্বীকার করেছেন। আর যারা আল্লাহর পথে সন্তুষ্টি পথে ছিল, তাদেরকে মালাইকারা এসে বলবে যে তোমাদের কোনো ভয় নাই, আমরা তোমাদের বন্ধু। হ্যাঁ, যে তো আমরা তোমাদের বন্ধু, এভাবে করে তাদেরকে মানে সান্ত্বনার কথা বলা হবে। আর ওই পাশে তাদেরকে, তখনই তারা বুঝে যাবে, যারা মৃত্যুর সময় মানুষ বুঝে যাবে যে আসলে তার, সে কি মানে আল্লাহর কোন সাইডে ছিল, সে এক আল্লাহর পক্ষে ছিল না আল্লাহর সন্তুষ্টির পথে ছিল। এটা মৃত্যুর সময় সে বুঝে যাবে। সো এই জিনিসটা যে তোমাদেরকে জানিয়ে দিবে সেসব কর্ম যা তোমরা করতে। হ্যাঁ, তো তাদেরকে জানাই দেওয়া হবে, তারা অলরেডি তখন সব বুঝে যাবে যে আসলে তাদের লাইফটা তারা কিভাবে স্পেন্ড করেছে। বাট ইট ইজ টু লেট, তখন আর কিছু করার নাই। তো এরপরে দেখে আরেকটা যে 25 নম্বর সূরায় 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াজা আত সাকরাতুল মাউতিল হাক্ক, যখন মৃত্যু যন্ত্রণা এসে উপস্থিত হবে। মৃত্যু একটা যন্ত্রণা আছে, একটা একটা এখানে কষ্ট আছে, যে বডি থেকে যখন সোলটা ডিপার্ট হবে, এটার একটা পেইন আছে। তো তখন বলা হচ্ছে যে যেটা নিয়ে তুমি তাল বাহানা করতে, জালিকা মা কুনতুম মিনহু তাহিদ, তবে এই মৃত্যু যন্ত্রণাটা সবার জন্য এক হবে না। কারোর জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, যাদের আমল ভালো নাই তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আর যাদের আমল ভালো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করবেন, এটাকে সহজ করে দিবেন। হ্যাঁ, কারণ তখন মালাইকার এসে তাদেরকে প্রশান্তির কথা বলতে থাকবে যে তোমাদের ভয় নাই। হ্যাঁ, এই কথাগুলো বলতে থাকবে। তো তাদেরটা ইজি হবে, আর বাকিদেরটা কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের যেন সহজ করে দেন আমাদের মৃত্যুকে। এরপরে বলা হচ্ছে যে আরেকটা রেফারেন্স দেওয়া হচ্ছে সূরা বাকিয়াতে, এখানে বলা হচ্ছে ফালাউলা ইদা বালাগতিল হুলকুম, যখন তাদের প্রাণ কণ্ঠাগত হয়, মানে সোলটা আহ যখন চলে যাবার উপক্রম হয়। হ্যাঁ, তখন তখন তাদের একরকম, তাদের পরিণতিটা এখানে বর্ণিত হয়েছে। তো তাহলে টেস্টটা কিরকম হবে, এটা বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু হাইলাইটস দিচ্ছেন আমাদেরকে। হ্যাঁ, যে জায়গায় জায়গায় এটা বলা হয়েছে। আরেক আরেক জায়গায়ও এরকম বলা হয়েছে যে তারা পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি ঘষতে থাকবে। হ্যাঁ, মৃত্যু যখন এরকম পা মোচড়াইতে থাকবে, ওই দেখে বোঝা যাচ্ছে যে সে তার প্রাণটা এখন চলে যাওয়ার উপক্রম হয়েছে। তো এই যে এই ঘটনাগুলো, এটা হচ্ছে মৃত্যুর স্বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মৃত্যুর স্বাদটা আসলে কিরকম হবে। তো আমরা আবার আমাদের আয়াতটাতে ফিরে আসি, যে এখানে আমরা প্রথম পার্টটা নিয়ে বললাম। এবার বলা হচ্ছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সেদিন তাদেরকে তাদের আজর বুঝায় দেওয়া হবে। এখন এই যে আজর,
যে বুঝাই দেওয়া হবে এইটা কারোর জন্য পজিটিভ রিওয়ার্ড, কারোর জন্য নেগেটিভ রিওয়ার্ড, আমল অনুযায়ী। যেমন কেউ যদি ভালো কাজ করে থাকে, আল্লাহ বলছেন তাকে তাকে মাল্টিপ্লাইড টাইমস বাড়াই দিবে। তো এটা রিসিভ করার জন্য ইয়াউমাল কিয়ামাত ছাড়া আমরা সেই রিওয়ার্ডটা রিসিভ করতে পারবো না। কেন পারবো না? দুনিয়াতে এটা সম্ভব না। দুনিয়ার টাইম এবং প্লেস এবং কনসেপ্টে এই আজবটা আমরা রিসিভ করার কেপাবল না। হ্যাঁ, এবং আমরা এটা হ্যান্ডেলও করতে পারবো না। কিভাবে? যেমন মনে করেন যে আল্লাহ বলছেন যে একটা দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ বাড়ায় দিবেন। তো এখন কেউ যদি একটা ছাগল দান করে আল্লাহর রাস্তায়, তাহলে আল্লাহ তাকে সেই অনুযায়ী 700 ছাগল দিবেন। তো 700 ছাগল সে কোথায় রাখবে? বাসার মধ্যে? এটা পসিবল না। তাকে তাকে যদি এইভাবে প্রত্যেকটা কাজের রিওয়ার্ড আল্লাহ দুনিয়াতে দেয়, সে ম্যানেজ করতে পারবে না, সেটা হ্যান্ডেল করতে পারবে না। হ্যাঁ, এবং জাস্ট আমরা একটা বুঝার জন্য একটা এক্সাম্পল দিলাম। সিমিলারলি এরকম এরকম রিওয়ার্ড যেগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো না, আমরা এটা আমরা দুনিয়াতে এটা রিসিভ করে আমাদের সেটা আমাদের বেনিফিট দিবে না, তাহলে আল্লাহ বলতেছেন যে এটা আমাদেরকে দেওয়া হবে আখেরাতে। হ্যাঁ, ইয়াউমাল কিয়ামাতে সেটা আমাদের আমাদের জন্য রাখা থাকবে, আমরা পূর্ণরূপে পাবো। একদম পূর্ণরূপে, তুয়াফাও না, পরিপূর্ণরূপে, কোনোটা মিস যাবে না। আমাদের হয়তো মনেই নাই আমরা কোন ভালো কাজটা করছি বা কি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখিত রাখছেন, এবং ওই প্রত্যেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিস করবেন না, আমাদেরকে দিবেন। এটা গ্যারান্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। একই ভাবে দেখেন ব্যাড রিওয়ার্ড যদি আমরা বলি, যেমন একটা মানুষ অনেক মানুষের উপরে জুলুম করছে। তো এই প্রত্যেকটা জুলুমের বিনিময়ে কিন্তু তাকে পানিশ দেওয়া পসিবল না। তার কেস হয়েছে একটা, তার অনেকগুলা ক্রাইমের জন্য তার আদালতে একটা ফাইল মানে সাবমিট হয়েছে। একটা ফাইলে তার একটা পানিশমেন্ট ডিক্লেয়ার হবে, হয় তাকে একটা পানিশমেন্ট দিল, মনে করেন একটা অ্যামাউন্ট দিল টাকা, অথবা তাকে একটা যাবজ্জীবন দিল, অথবা তাকে একটা ফাঁসির দণ্ডের রায় দিয়ে দিল। মনে করেন সে 100টা হত্যা করছে, তো এখন তাকে ফাঁসি তো একবারই দিতে পারবে, কিন্তু এটা তো এই 100টা ফ্যামিলির যে ভুক্তভোগীরা ছিল তাদের জন্য জাস্টিফাইড হলো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভব তাকে 100 বারই জীবন দিয়ে 100 বারই আবার ওই সিমিলার তাকে পানিশমেন্টটা দিবে, একদম পরিপূর্ণ পানিশমেন্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে সম্ভব দেওয়া, এবং তিনি এটা দিবেন। ঠিক আছে? তো এই যে পরিপূর্ণরূপে তাকে প্রত্যেকের সাথে জাস্টিস জাস্টিস নিয়ে আসা, এটা আল্লাহ পক্ষেই সম্ভব। এটা দুনিয়াতে কায়েম করা মানুষের পক্ষেও সম্ভব না। মানুষের জন্য এটা দুনিয়াতে এটা এটা কায়েম করা সম্ভব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এভাবে পজিটিভটাও দিবেন, নেগেটিভটাও দিবেন, পরিপূর্ণরূপে আজর দেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতে। এরপরে বলা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার। এটা দেখেন প্যাসিভে বলা হয়েছে যে সেদিন যাদেরকে বাঁচানো হবে আগুন থেকে। বাঁচানো হবে, কে বাঁচাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবেন। কারণ মানুষ আমরা কাজ করতে পারি, কিন্তু আমাদের ভুল হচ্ছে, আমাদের কন্টিনিউয়াস মিস্টেক আছে, আমাদের অনেক ঘাটতি আছে। হ্যাঁ, আমাদের কোয়ালিটিতে আমাদের সমস্যা আছে। আমরা যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কোয়ালিটি ইবাদত চান, কিন্তু আমরা দেখা যায় যে কোয়ান্টিটির পিছনে অনেক সময় দৌড়াচ্ছি, যে বেশি আমল করতে যাচ্ছি, কিন্তু আমল গুলাতে সিনসিয়ারিটি কম, বা আমাদের আমাদের এখানে যেরকম মন দিয়ে করার কথা, যেরকম আল্লাহকে ভালোবেসে করার কথা, যেভাবে আল্লাহকে ভয় পেয়ে করার কথা, আমরা ওভাবে করতে পারতেছি না। তাহলে আমাদের ঘাটতি আছে। তো এখন আমরা চেষ্টা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকতেছি, তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি সেভ করবেন। এই সেভ আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ ছাড়া। তো এখানে আল্লাহ সেদিন যাদেরকে বাঁচাই দিবেন আগুন নার থেকে, এবং তারপরে নার থেকে বাঁচানোর পরে উদখিলাল জান্নাত, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। দে দে উইল বি সাকসেসফুল। হ্যাঁ, এখানে সাকসেসফুল কথাটা আসছে ডিফারেন্ট ভাবে, ফাজ দিয়ে। এটা আমি এক্সপ্লেন করছি। তো একটা হচ্ছে যে হেলফায়ার থেকে বাঁচাই দিল, মানে নেগেটিভ থেকে বাঁচাইলো, এরপরে উদখিলের জান্নাত, এরপরে পজিটিভে দিয়ে দিল। তাহলে এক জায়গা থেকে উদ্ধার করে তাকে একটা রিওয়ার্ড দেওয়া, জিনিসটা আমরা কল্পনায় চিন্তা করি। একটা মানুষ আগুনে পড়ে যাচ্ছে, আপনি তাকে আগুন থেকে সরায় নিয়ে আসলেন, তারপরে তাকে একটা কমফোর্টেবল জায়গাতে এনে তাকে আপনি সুন্দরভাবে ভালোভাবে রাখলেন। দুইটার জায়গা, দুইটার সিনারিও কিন্তু দুই রকম। তো এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা এই যে উদখিলাল জান্নাতে প্রবেশ করানো হবে, এটাও প্যাসিভে আসছে। কেউ নিজের আমল দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর পারমিশনে, আল্লাহর অনুগ্রহে মানুষ কি করবে? মানুষ জান্নাতে যা মানে জান্নাতে যাওয়ার জন্য কোয়ালিফাইড হবে। সো উই ক্যান ট্রাই, আমরা চেষ্টা করব। কিন্তু আসলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আপলিফট করবেন। আমাদের যে ঘাটতিগুলো আছে এগুলো ক্ষমা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেল্প করবেন, না হলে আমাদের পক্ষে সম্ভব না। তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে এই যে আমরা যে বললাম যে ফাজা কথাটার মানে কি। ফাজা কথাটা কেন বললো? যেমন অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে সূরা বাকারাতে আল্লাহ বলছেন যে মুফলিহুন, কদ আফলাহাল মুফলিহুন, তারা সফল কাম হবে।
হ্যাঁ। তো সফল কাম হওয়া, ফালাহা একটা কথা, আর ফাজা একটা কথা, দুটার মধ্যে ডিফারেন্স আছে। যেমন ফাজাটা যদি আমরা বলি, যেমন ওই যে আমরা দেখবেন যে অনেকে পরীক্ষা দিয়ে আইসে যদি জিজ্ঞাসা করেন পরীক্ষা কেমন হয়েছে, বললে পরীক্ষা ভালো হয় না, এমন হয় ফেল করবো, এমন হয় ফেল করবো। এই যে সে খালি চিন্তিত যে সে কি, সে মনে হয় মানে যে কোনো সময় সে ফেল হয়ে যাবে। তো এখানে যখন রেজাল্ট দিল তখন দেখা গেল যে সে ফেল তো করলোই না, বরং সে অনেক ভালো একটা রেজাল্ট করলো। তখন যে বিয়ন্ড এক্সপেকটেশন, যে তার পরিণতিটা, এটা হচ্ছে ফাজা। হ্যাঁ। যে যেখানে সে জাহান্নামে মানে ভয় পাচ্ছে, জাহান্নামের আগুনের ভয় পাচ্ছে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে তো বাঁচাইলোই, এট দ্য সেম টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রিওয়ার্ড দিয়ে দিল জান্নাতে। এইটা হচ্ছে ফাজ। হ্যাঁ, তো যেটার প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। তো এখানে এটা বলা হলো। এরপরে আমরা আসি লাস্ট অংশটাতে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই দুনিয়ার হায়াতের জীবনটাকে বলতেছেন যে হায়াতুদ দুনিয়া, দুনিয়াতেও আমরা একটা জীবন পাইছি। যেমন আমরা সূরা বাকারাতে দেখলাম যে আমরা প্রথমে মৃত ছিলাম, এরপর আমাদেরকে জীবন দেওয়া হয়েছে। তো এই জীবনটা এখন আমরা দুনিয়াতে আছি, আমরা পার করতেছি, এক একজন এক একটা টাইম লাইনে আছি। কে কখন আমরা মারা যাবো আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বল্প হায়াত দেন, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ হায়াত দেন। সো হায়াত কাল কার কতটুকু আমরা জানি না। তবে আমরা আজকে যেটুকু আলোচিত হয়েছে যে আমরা জানি যে সবারই একটা রিটেন টাইম লাইন আছে, একটা ডেড লাইন আছে। উই ডোন্ট নো দ্যাট। এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে আমাদের কাছে কি করছেন, অমিটেড রাখছেন, জানান নাই। কেন জানান নাই? জানাইলে পরে আমরা হয়তো নর্মাল ভাবে আমাদের লাইফ লিড করতে পারতাম না। কেউ যদি জানতো যে সে 6 মাস পরে মারা যাবে, তাহলে কিন্তু সে নর্মাল ভাবে লাইফ লিড করতে পারতো না। যেমন একটা এরকম স্টোরি আছে যে একজনকে বলা হয়েছে যে একটা রাজা ছিল যে সে অনেক বেশি ওবেস ছিল, অনেক বেশি হেলদি আর মোটা ছিল। তখন সে তার রাজ্যের মানুষদেরকে যে বলতেছে যে কে আছে যে আমাকে ওষুধ দিতে পারবা, আমাকে কিওর করতে পারবা, যে আমি আমি থিন হইতে চাই, আমি শুকাইতে চাই। তো অনেকে অনেক চেষ্টা করলো কিন্তু কোনো কিছুতে কাজ হলো না, এবং সে বলল তারপর ডেকে যে যে আমাকে এইটাতে হেল্প করতে পারবে আমি তাকে আমার সম্পত্তির অনেক দিয়ে দিব। তো তারপরেও তাকে কেউ হেল্প করতে পারলো না। তো তখন একজন আসলো, এসে রাজাকে বলল যে আপনি এত শুকানোর চেষ্টা করতেছেন কিসের জন্য, আপনি তো বাঁচবেনই 6 মাস। হ্যাঁ, রাজা বলছে হ্যাঁ কি বললা তুমি, বলছে হ্যাঁ আপনি তো আর 6 মাস পরে যে এত তারিখে আপনি মারা যাবেন। তো আপনার এটা আমি জানি, এটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনি এত তারিখে মারা যাবেন। সো আপনার এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ, আপনি এবার কি করবেন করেন, বলে সেই লোক চলে গেল। এটা রাজাকে খুব প্যানিক করে ফেললো যে আমি 6 মাস পরে মারা যাব, এবং সে এই চিন্তায় দুশ্চিন্তায় যে আমি মারা যাব, তখন তখন সে দেখলো যে সে এমনি ওয়েট লস করা শুরু করে দিছে। হ্যাঁ, 5 কেজি 10 কেজি করে কমতে 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 সে একদম লিন অ্যান্ড থিন হয়ে গেছে, সে শুকায় গেছে। তো 6 মাস পার হয়ে গেছে, রাজা তো মরে নাই। তো এরপরে সে ওই লোককে খোঁজা শুরু করলো, এই কে বলছে এই কথা, ওরে বাই করে আনো। হ্যাঁ, কই, ও তো আমাকে এরকম টেনশনে ফেলে রাখছে, কই এই টাইম লাইন তো পার হয়ে গেল। তো যখন ওকে নিয়ে আসছে ধরে, তখন ও বলতেছে যে এই যে আপনি আমার উপর রাগ করতেছেন কেন, আপনি আমাকে এখন ফাঁসি দিবেন কেন, আমি তো আপনাকে হেল্প করছি, আপনি শুকাইতে চাইছেন, এই যে আপনি শুকাই গেছেন। হ্যাঁ। তো রাজা তখন মানে তখন সে হতভম্ব হয়েছে যেটা কি হইলো। মানে এই ব্যাপারটাই যে আমরা যদি জানি যে আমি মরে যাব, তখন আমরা একজন একভাবে এক করবো। কেউ কেউ মনে করেন যে সারা ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করার পরে 1 ঘন্টা আগে নামাজ পড়া শুরু করবে, যে একটু পরে তো মৃত্যু আছে, তাহলে আমি এখন তবা করে ফেলি। হ্যাঁ, একজন একভাবে, কেউ হয়তো ঠিক মতো কোনো কাজই করতে পারবে না। সো এটা আল্লাহর নিয়ামত, যে আল্লাহ আমাদের বলেন নাই কখন আমাদের ডেট হবে, এক একজনের এক এক টাইম লাইনে হবে। তো এটা একটা কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা হিডেন আছে। এরপর আল্লাহ বলতেছেন যে এই যে দুনিয়াতে যে আমাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আমরা দুনিয়া নিয়ে সারাক্ষণ চিন্তিত, আমরা এটা করব ওটা করব, যা কিছু আমরা প্ল্যান করতেছি, অনেক কিছু করতেছি। হ্যাঁ, সারাক্ষণ আমরা চিন্তা করতেছি। তো চিন্তা করা, দুনিয়াকে দুনিয়াতে আমরা যে আমাদের কাজগুলো করতেছি, এগুলো আল্লাহ নিষেধ করেন নাই, করতে করতে বলছেন। তবে আমাদের ফোকাস যেন আখিরাত থেকে, আমরা যেন ভুলে না যাই, দুনিয়া দ্বারা আমরা যেন ডিসিভ না হয়ে যাই। কারণ দুনিয়াতে যা কিছু উপকরণ আমরা পাচ্ছি, আল্লাহ বলতেছেন দিজ আর ডিসিপশন, এগুলা মাতা, মাতা বলতে থালা বাসন মাজার মাজনি বুঝায়। একটা থালা বাসন মাজার মাজনি তো কারো লাইফের অ্যাম্বিশন হতে পারে না, তাই না? ওই মাজনিটা আমার দরকার এটা পরিষ্কার করার জন্য। তো সিমিলারলি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিচ্ছেন দুনিয়াতে, এগুলো আমার দরকার আখিরাতকে পাওয়ার জন্য, এগুলো আমার দরকার আছে আখিরাতকে পাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু উই শুড নট ফরগেট দ্য আখিরা। এবং আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকবো, এটা যেন না হয়, যে আমি আখিরাতের কথা চিন্তাই করতেছি না, আমি কোনো আমলই করতেছি না, আমি যা ইচ্ছে তাই জীবন যাপন করতেছি, আমি আল্লাহর আদেশ মানতেছি না, রাসূলের কথা মানতেছি না, সুন্নত মানতেছি না। এভাবে যেন আমরা লাইফস্টাইলটা লিড না করি।
আমাদের যেন আল্লাহর ভয় থাকে, আমরা যেন আল্লাহর সন্তুষ্টিটা চাই। হ্যাঁ, এই ব্যাপারগুলা যেন আমরা কেয়ারফুল থাকি। কারণ আমরা যখন দোয়াগুলা করি, দেখেন আমরা যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহর কাছে দুনিয়া চাচ্ছি যে আল্লাহ আমাকে দাও, দুনিয়াতে কল্যাণ দাও, সেই সাথে আমরা কি বলতেছি, আল্লাহ আল্লাহ কি বলছেন, যারা শুধু দুনিয়া চাবে তাদের আখিরাতে কোনো অংশ নেই। কিন্তু আমাদেরকে আল্লাহ শিখাই দিচ্ছেন যে আমরা দোয়াটা যেন এভাবে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতিল হাসানা ওয়াকিনা আযাবান নার। মানে আমার দোয়ার মধ্যে দুইটা পার্টি হচ্ছে আখেরাতমুখী, আর একটা অংশ হচ্ছে দুনিয়ার জন্য। তো এভাবেই যেন আমাদের ফোকাসটা সেন্টার্ড হয়, আমরা দুনিয়াটা হবে আমার চিন্তার এক ভাগ, আর আখিরাত হবে আমার চিন্তার দুই ভাগ। হ্যাঁ, যে এভাবে যেন আমরা আহ সচেষ্ট থাকি, আমাদের প্রত্যেকটা প্ল্যানিং কে যেন আমরা এভাবে সচেষ্ট থাকি করতে। এবং দেখেন আমরা যখন আমরা যখন ঘুম থেকে উঠি এবং আমরা যে দোয়াটা করি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আহিয়ানা বাদামা আমাতানা, আমরা যখন দোয়াটা করি আমরা কিন্তু বলি না যে আল্লাহ আমাকে ঘুম থেকে উঠাইছো ঘুমের পরে, না, আমরা বলি আমাকে জীবন দিয়েছো মৃত্যুর পরে। সো এভাবেই আমরা যেভাবে ঘুমের থেকে উঠি, ঘুমের সময় কি হচ্ছে আমরা কিছু জানি না, একইভাবে মৃত্যুটা আমাদের একটা ফেজ হবে। এই ফেজের পরে আমরা আবার লাইফ পাবো এবং আল্লাহর সামনে তখন বিচারের জন্য আমরা দাঁড়াবো। এবং তারপরে আর যাদের লাইফ হয় জান্নাতে কন্টিনিউ হবে অথবা আখিরাতে কন্টিনিউ হবে। বাট লাইফ ইজ দেয়ার, যেখানে আল্লাহ বারবার বলছেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। হ্যাঁ, যার যার ডেস্টিনেশনে সে চিরকাল থাকবে। সো ওই ডেস্টিনেশন গুলার জন্য যেন আমরা মানে সতর্ক হই, আখিরাত থেকে যেন আমরা, আখিরাতের ওই জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ আমাদের বাঁচান। আল্লাহ আজিরনি মিনান নার। এবং আমরা যেন আল্লাহর কাছে এই দোয়াটা চাই যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস ওয়া আউযু বিকা মিনান নার। হ্যাঁ, আমরা যেন আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া যে আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌসে দাও এবং আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। তো আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।